প্রত্যেকটা সরকারি চাকরিজীবীদের বেতন যদি 8,000 থেকে 16,000 হতে পারে, 20,000 থেকে 42,000 হতে পারে, 60,000 থেকে 1,20,000 হতে পারে, তাহলে আমাদের মতো সাধারণ গার্মেন্টস কর্মচারীদের বেতন কেন 8,000 ধরা হবে? কেন 12,500 থাকবে? জিনিস দেখেন, যারা সরকারি চাকরি করে সকাল 9টায় অফিসে যায়, 3টায় তাদের ছুটি হয়। আর আমরা সাধারণ মানুষ যারা গার্মেন্টসে জব করি, সকাল 8টায় গার্মেন্টসে যাইতে হয়। 1 মিনিট লেট হলে আমাদের হাজিরা থাকে না। একদিন লেট হলে বা একদিন অ্যাবসেন্ট দিলে আমাদের চাকরি থাকে না। সকাল 8টায় যাই, ঢোকার টাইম আছে কিন্তু বের হবার কোনো টাইম নাই। তারপরেও কাজের যে প্রেশার, একটু যদি কাজ কম হয়, সুপারভাইজার, লাইনম্যান, জিএম, পিএম এসে মা গোষ্ঠী সবকিছু তুলে উদ্ধার করে দেয়। তারপরেও আমাদের পেটের দায়ে আমাদের চাকরি করতে হয়। দিন শেষে কি পাই? 12,000 থেকে 12,500 টাকা বেতন পাই। সকাল 8টায় ঢুকি, রাত 10টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ডিউটি করি। সারা মাস ডিউটি করে সর্বোচ্চ 25,000 টাকা আমাদের বেতন আসে। এই বেতন দিয়ে আমাদের মা বাবার সংসার চলে নাকি আমাদের নিজেরই একটা সংসার চলে? আমাদের সন্তান আছে, ওয়াইফ আছে, তাদেরও তো মন আছে, তাদেরও কিছু ইচ্ছা আছে। আমরা কি এটা পূরণ করতে পারি? ইনশাল্লাহ 2027 সাল, 26 সালের শেষে যে একটা আন্দোলন হবে, দাবি আমাদের একটাই হবে, 30,000 টাকা। এই 12,500, 15,000 টাকা দিয়ে আমাদের না সংসার চলে, না নিজেদের কোনো ইচ্ছা পূরণ করতে পারি, না নিজের ফ্যামিলির কাউকে ভালো রাখতে পারি। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, 2027 সালের যে আন্দোলনটা হবে সরকারি বেতন বাড়ানোর, সরকারি চাকরিজীবীদের বেতন যদি ডাবল হতে পারে, আমাদের কেন পারে না? আমাদের দাবি একটাই, 30,000 টাকা বেতন করতে হবে বাধ্যতামূলক। কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের কাছে আপনাদের পায়ে হাত দিয়ে বলে আমাকে মাফ করে দিবেন। আমি হয়তো গোছায় কোনো কথা বলতে পারি না। যদি কিছু খারাপ কিছু বলে থাকি, অবশ্যই ছোট ভাই মনে করে মাফ করে দিবেন। ধন্যবাদ।